ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ভেনেজুয়েলা মনে করছেন? ইরানে হামলা কিন্তু ভেনেজুয়েলার অভিযানের চেয়ে অনেক বেশি জটিল হবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে নাকানি চুবানি খাওয়াতে পারে। ইরানের যে বিশাল সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের বাহিনীর একটি নেটওয়ার্ক রয়েছে, তা ওই দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তুলতে পারে। দেখে মনে হচ্ছে ভেনেজুয়েলায় সেই ঝটিকা অভিযানের প্রায় দ্বিগুণ শক্তি নিয়ে ইরানকে শায়েস্তা করতে চাইছেন ট্রাম্প। তিনি প্রকাশ্যে বলেননি দেশটিতে তিনি আসলে কি অর্জন করতে চান। তিনি মুখে বলছেন তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে আটকাতে চান এবং তার জন্য দেশটির সরকার বদলে দেয়াই নাকি হবে সবচেয়ে ভালো বিষয়। তেমন কিছু করতে গেলে মার্কিন নাগরিকদের প্রাণহানির বড় ঝুঁকি আছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের বছরে ট্রাম্প কি এত বড় জুয়া খেলবেন? জানুয়ারিতে মার্কিন হামলার আগে ভেনেজুয়েলার আকাশসীমা তুলনামূলকভাবে অরক্ষিত ছিল, কিন্তু ইরান পাল্টা আঘাত হানতে সক্ষম। মধ্যপ্রাচ্যে ইরানের আছে বিশাল ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। তাদের অস্ত্রাগারে ড্রোন এবং জাহাজ বিধ্বংসী অস্ত্রও আছে। দেশটির মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো 1200 মাইলেরও বেশি দূরে আঘাত হানতে পারে। অর্থাৎ পশ্চিম তুরস্ক থেকে শুরু করে বৃহত্তর মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের পাল্লায় রয়েছে। সম্প্রতি সাগরভিত্তিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইরান। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইরানের পাল্টা আক্রমণ ইসরায়েলের প্রধান শহরগুলোতে আঘাত হানতে পারে। 12 দিনের যুদ্ধের সময় ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল। গোয়েন্দা কর্মকর্তাদের মতে ফিলিস্তিনি ও লেবানিজ প্রতিরোধ গোষ্ঠীর আক্রমণ ঠেকাতে গিয়ে গত 2 বছরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ কমে গেছে। মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধ অক্ষের সদস্যরা ইরানের পক্ষে রয়েছে। তারা মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের ওপর আক্রমণ চালাতে পারে। কেউ কেউ আত্মঘাতী আক্রমণ চালানোরও হুমকি দিয়েছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে আক্রমণ আবারও শুরু হতে পারে। ভেনেজুয়েলায় মাত্র 2 ঘন্টার অভিযানে দেশটির বৈধ প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রীকে বন্দী করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতাকে অপসারণ করা মানেই সরকারের পতন নয়। দেশটির সরকার ব্যবস্থা আদর্শ নির্ভর কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। ভেনেজুয়েলায় অভিযানের কপি পেস্ট করে দেশটিতে ট্রাম্পের উদ্দেশ্য হাসিল কঠিন হবে। ইরান এর আগেও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশ্বের জ্বালানি তেলের প্রায় 5 ভাগের 1 ভাগ এবং এলএনজি ওই পথ দিয়ে যায়। আক্রান্ত হলে ইরান যদি প্রণালীটিতে কোনো বিঘ্ন ঘটায়, তাহলে জ্বালানি তেলের দাম বিশ্বজুড়ে আকাশ ছুঁয়ে ফেলবে। তেমন বৈশ্বিক গোলযোগ সামাল দেওয়ার ক্ষমতা ট্রাম্পের আছে?